গুরু এবং শিষ্য। হ্যাঁ। গুরু দায়িত্ব যিনি প্রকৃতপক্ষেই গুরু, যার দরবারে আসছি বাউল শামসুল ফকির, শিষ্য থেকে আলাপ আলোচনা গান করার জন্য দরবারের পক্ষ থেকে আদেশ করেছেন আমাকে। তো গুরু শিষ্য পালা অতি উত্তম একটি পালা, যে পালার মধ্যে গুরুকে সমস্ত কিছু বলা যায়। অন্যান্য পালা দিলে যাকে যে পালা দেওয়া হয় সে সেই পালার মধ্যেই সীমাবদ্ধ থাকে, আর গুরু শিষ্য পালার মধ্যে শিষ্যর যেখান থেকে অভাব তার গুরুর কাছে সে তা তুলে ধরতে পারে। তা আমি প্রথম আসরে দাঁড়িয়েছি, দয়াল গুরুজির কাছে কিছু চাওয়া পাওয়া রাখবো। দয়াল একটা কথা আমার গান থেকে তুলে ধরেছেন। গান করেছিলাম, যদি গুরু নাম নিয়ে ডুবে মরি কলঙ্ক হবে তোমারই। একটু আসতে বাজাও বাবারা। এখানে দয়াল গুরুজি বললেন, শুধু নাম নিয়ে ডুবে মরলে এখানে তার কোনো কলঙ্ক নাই। কেন নাই? কারণ তার সাথে তোমার সাথে সম্পর্কটা তৈরি হয় না। যেখানে সম্পর্ক তৈরি না হয় সেখানে ডুবে মারা গেলে এসে বাঁচাবে কি করে? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। কেন? আখেরি জামানার শেষ নবী হিসাবে আসছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাককে অসংখ্যবার দেখছে কে? আবু জাহেল। অসংখ্যবার। লাভ কি? কোনো লাভ নাই, কারণ একটাই, সে নবীকে মানে নাই। তাহলে দেখলে লাভ নাই যদি আমার মধ্যে মান্যতা না আসে। এখানে আর একটা কথা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, নাম নিয়েও কোনো লাভ নাই যদি সম্পর্কটা তৈরি না হয়। দয়ালের কোনো কথাই অস্বীকার করা যাবে না। কেন যাবে না? গুরু বাক্য এটা পদ্ম বাক্য, গুরু বাক্য এটা ব্রহ্ম বাক্য, গুরু বাক্য এটা ফরজে আইন, এটা গুরু দরবার। পাল্লা তো মোটেই করব না, শুধু একটু পালা করে যাব। এক গুরু ব্রহ্মাণ্ডময়, আমরা যে যার কাছেই মুরিদ হই না কেন আমাদের উদ্দেশ্য একটাই, যে যার কাছে যে দরবারেই যাই না কেন এক গুরু ব্রহ্মাণ্ডময়। আর আমি আমাদের এই আইরমারা ঘর, আমাদের খোল সিন্ধু ঘর, আমাদের এই মিটন দরবার, এই ঘরগুলো সম্পর্কে আমি জানি। অনেকগুলো বছর ধরে, 21 বছর ধরে আমি এই ঘরে মোটামুটি আসা যাওয়া করি। তো সেক্ষেত্রে কম বেশি একটু জানি। আমি দয়ালের কাছে প্রথমে একটু জানবো, একটু বুঝবো। প্রথমে এসে যখন ঘরটার মধ্যে বসলাম, দয়ালের কিছু মুরিদান আমার কাছে এসে একটু আর্জি রেখেছে দয়ালের মাধ্যমে যেন আমরা কথাগুলো জানি, কথাগুলো আমাকে তুলে ধরার জন্য একটু বলেছেন পীর মুরিদ সম্পর্কে। আর পালাটাও আজকে ভক্ত না, আজকে পালাটা হলো শিষ্য। আমাদের বর্তমান সমাজে এই ইউটিউবের জামানা আসাতে যেমন ভালো হয়েছে, আবার ক্ষতিটাও কিন্তু কম হয় নাই বাবারা। কি ভালোও যেমন হয়েছে, ক্ষতিটাও কম হয় নাই। এক দলে বলে মুরিদ হওয়া যাবে না, আর এক দলে আহলে বায়াতের নায়ে উঠিতে হবে। যারা বলে মুরিদ হওয়া যাবে না, ওরাও কিন্তু প্রমাণ নিয়েই কথা বলে। কেন? পবিত্র কুরআন শরীফ সূরা আরাফ 3 নম্বর আয়াত, সেখানে আমার আল্লাহ পাক জবানে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে অভিভাবক হিসাবে সাব্যস্ত করা যাবে না।
পবিত্র কোরআন যাহা নাজিল করা হয়েছে রসুলের উপরে, এই কোরআনকে অনুসরণ করতে হবে। অভিভাবক হিসাবে একমাত্র আল্লাহকে মানতে হবে, কোনো অলিকে অনুসরণ করা যাবে না। আমি আমার দয়াল গুরুজির মাধ্যমে একটু জানবো, আমরা যারা মুরিদ হয়েছি আমরা আমাদের মুর্শিদকে অভিভাবক হিসাবে জানি, তাই জানি না বাবা? আমার মুর্শিদ আমার জন্য আমার অভিভাবক, আমার মুর্শিদ আমার জন্য কাবারও কাবা, আমার জন্য। তো যারা এখনো পর্যন্ত মুরিদ হয় নাই তাদের জন্য আমি দয়ালের কাছ থেকে এই কথাটা একটু জেনে নেব। সূরা আরাফের ৩ নাম্বার আয়াতের ব্যাখ্যাটা আমি বললাম বাংলায়, এর সঠিক সমাধান আমরা জানলে আমাদের আর কোনো সংশয় থাকবে না। কোন অলিদের দরবারে যাওয়া নিষেধ, কোন অলিদেরকে অভিভাবক হিসাবে সাব্যস্ত করা যাবে না, এই বিষয়টা আমি বাবার কাছ থেকে একটু জানবো। পাশাপাশি মুরিদ হওয়ার যে বিষয়টা, মুরিদ হলে পিসাব কি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিব? আচ্ছা, পিসাব কি আমার বেহেশতে পর্যন্ত নিয়ে যাবে? না। আল্লাহ এবং বেহেশত আসসালাতুল মেরাজুল মুমিনিন, কেউ যদি মুমিন বান্দা হয় তার সালাতের মাধ্যমে 5 বার প্রতিদিন আল্লাহর সাথে দেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হলে আল্লাহকে পাওয়া সম্ভব। কোন সন্তান যদি পিতামাতার দাসত্ব করে গোলামি করে মা বাবার মন জয় করতে পারে, আর ওই মা বাবা যদি সন্তানের জন্য মালিকের দপ্তরে 2টা হাত তুলে দোয়া করে, সাথে সাথে ওই সন্তানের কপালের মধ্যে একটি আকবরী হজের সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। পাশাপাশি ওই সন্তান মা বাবার দোয়ায় জান্নাতবাসীও হয়ে যাবে। মুমিন হয়ে আল্লাহ পাওয়া যায়, মা বাবার দোয়ায় জান্নাত তথা বেহেশত পাওয়া যায়। তাহলে এই 2টার জন্য কেউ গুরু ধরে না। আমি দয়ালের মাধ্যমে জানবো গুরু ধরতে হবে, এটা আমি স্বীকার করি, কিন্তু কেন, কারণটা কি? এই 2টা কথা আমি মৌখিকভাবে দয়ালের চরণে নিবেদন করলাম। এবার ছোট্ট করে একটি গান, সাইজির লালন সাইজির একটি গান। না বাজাও না তোমরা, মানে বুঝোই তো সেজদা দিছেন আবার সাউন্ডে না। আচ্ছা, দয়াল কিন্তু তার যে গানটা, একটাই তো গান করেছেন, গানের মধ্যে একটা কথা আছে, স্বপ্নে দেখলে নবীজিকে দোজখ হয় হারাম। বাহ বাহ বাহ। তার মানে নবীজিকে স্বপ্নেও দেখা যায় নাকি? ওই যে একটা গানের মধ্যেও আসছে, দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া। দয়াল আমাদের ভারতবর্ষে একজন কিন্তু নবীজিরে স্বপ্নে দেখে নিজের নবী দাবি করছিল। আচ্ছা, যে নবী আইসা আমারে নবুয়াতের স্বীকৃতি দিয়ে গেছে, আমি হইল নবী। নবী স্বপ্নে যে আমার সাথে দেখা করলেন, নবী কখনো বাংলাদেশে আসেন নাই সশরীরে, পাক পাঞ্জাতনের একজনও সশরীরে আমাদের বাংলাদেশে আসে নাই। তাদের বাহ্যিক চেহারাটা কেমন এটা আমরা আমাদের চর্মচোখ দিয়ে দেখি নাই। এনে স্বপ্নের মধ্যে বিভোর হইলাম, কেউ আইসা যদি কয় যে আমি হযরত মুহাম্মদ, আমি কি বিশ্বাস করবো উনি নবী? যারা দেখি নাই নয়নে, হঠাৎ করে স্বপ্নে আইলো আর আমি মেনে নিলাম, আর আমার জন্য দোজখ হারাম হয়ে গেল, বিষয়টা আমার কাছেও কেমন জানি দয়াল একটু খটকা লাগছে। খটকা খটকা।